নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনার কথা আমাদের কণ্ঠ। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি ক্যালকাটা এক্সপ্রেস। শুরুতেই খবর, বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা। বিরোধীদের উপরাষ্ট্রপতি মার্গারেট আলভা বর্তমান রাজ্যসভার সাংসদ। বৈঠকের পর নাম ঘোষণা শরদ পাওয়ারের। ফের সৌজন্যের রাজনীতি। সাংসদ দেবের জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় তাকে শুভেচ্ছা জানালেন তিনি। ধনকর নিয়ে দলের বাকিরা যখন চুপ, তখন শুভেচ্ছা দেবের। এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনকর এ প্রসঙ্গে সাংসদ সৌগত রায় জানাচ্ছেন, 21শে জুলাইয়ের জনসভার পর মিটিং ডেকেছেন দলনেত্রী। নেত্রী বলার আগে আলাদা করে কিছু বলা যাবে না। গান্ধীমূর্তির পাদদেশে যুব ছাত্র অধিকার মঞ্চের অবস্থান বিক্ষোভ চলছে প্রায় 274 দিন ধরে। চাকরির দাবিতে আন্দোলনে বসে নবম থেকে দ্বাদশ এসএলএসটি চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও মেলেনি চাকরি। ট্রাম বাঁচাও কর্মসূচি নিল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। বেলগাছিয়া থেকে শ্যামবাজার ট্রাম রুট ব্রিজ সংস্কারের পর ফের নতুন করে পাতা না হওয়ায় বেলগাছিয়া ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত মিছিলের আয়োজন তাদের। পুজোর আগেই মিলে যাবে শিয়ালদহ সাবওয়ে মেট্রো। শিয়ালদহ মেইনের দিকে সাবওয়ের ভেতর দিয়ে শিয়ালদহ মেট্রোর নিচের স্টেশনের সঙ্গে যুক্ত হবে। হরিদেবপুরের কিশোরীর রহস্য মৃত্যু। বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। বিষ খেয়ে আত্মহত্যা এমনটাই জানাচ্ছে পুলিশ। মৃত দ্বিতীয় বর্ষের ছাত্রী পূজা কুণ্ডু। গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরপুকুর মহেশতলার ব্লক এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। অভিযুক্তদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয় গুলি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু কালীতলার আশুতি থানার পুলিশে। ঢাক বাজিয়ে খুঁটি পুজোর অনুষ্ঠান মাতলেন সঙ্গীত শিল্পী বিধায়ক অদিতি মুন্সি। কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের 20তম বর্ষের পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান হয় রবিবার। বর্ষার বৃষ্টির দেখা নেই কলকাতায়। ছিটেফোঁটা বৃষ্টি কখনো সখনো, তাও শহর জুড়ে নয়। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31, সর্বনিম্ন 25 ডিগ্রি। মালদার গোপালপুরে বোমা ফেটে মৃত 2। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা বাঁধছিল এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। বোমা বিস্ফোরণের পর সকাল থেকে উত্তপ্ত গোপালপুর। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সংস্কারের অভাব, বেহাল দশা। ফরাক্কা ব্রিজের সমস্যায় ভারী যানবাহন, অন্যান্য চালক পথ চলতি মানুষজন সমস্যায়। গত 4 বছর রাস্তায় কোনো সংস্কার হয়নি। উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র রাস্তা এটি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রানীসরাই থেকে দাঁতন রাস্তার বেহাল অবস্থা। দাঁতন 2 নম্বর ব্লকের বাস্তুপুরের কাছে বড় বড় গর্ত। নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। বিপজ্জনক হয়ে আছে গ্রামীণ সড়ক যোজনার পাকা পথ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাঞ্চনপুরের রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন প্রশাসনের কাছে বারবার জানানো হয়েছে, লাভ হয়নি। ক্ষোভে ফেটে পড়লেন এবার গ্রামবাসীরা। 2 রাস্তার উপর দিয়েই 2 কিলোমিটার পার করে যেতে হয় স্কুল। ভল্লুক 1 নম্বর অঞ্চলের অন্তর্গত একাধিক জায়গার রাস্তা খারাপ, খাল সংস্কার হয়নি। সোমবার আন্দোলনে নামতে চলেছে বিজেপি। বিভিন্ন গ্রামের কয়েকশো গ্রামবাসী সহ ঢালাই রাস্তার দাবিতে আন্দোলন। অনাবৃষ্টির জের মাথায় হাত চাষিদের। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বিপত্তি। শুকিয়ে যাচ্ছে পাট, ফলে চরম সমস্যায় পাট চাষিরা। ক্ষতির মুখে মুর্শিদাবাদের রানীনগর সীমান্ত এলাকার পাট চাষিরা। স্কুল শিক্ষকদের টিউশনি পড়ানোর বিরুদ্ধে অভিযান চালালেন প্রাইভেট শিক্ষকরা। মুর্শিদাবাদের রানীনগর এলাকায় জনে জনে সরকারি শিক্ষকদের কাছে গিয়ে অনুরোধ জানালেন প্রাইভেট না পড়ানো। বাঁকুড়ায় অবৈধভাবে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ পেতেই নড়ে চড়ে বসল প্রশাসন। এলাকায় পুলিশ পাঠিয়ে বন্ধ করা হলো কাজ। বাঁকুড়া শহর লাগোয়া কুয়াবাগান অঞ্চলের ঘটনা। মালদহের হরিশ্চন্দ্রপুর দিন দিন বেড়ে চলছে ড্রাগ আসক্তদের সংখ্যা। আর এদের জন্যই এলাকায় বাড়ছে চুরি ছিনতাই, এমনটাই অপরাধ। এরকম ভাবে ড্রাগ আসক্ত এক যুবককে চোরাই মাল কেনা বেচায় হাতে নাতে ধরে ফেললেন এলাকার বাসিন্দারা। বহুজাতিক সংস্থার শপিং মলের জন্য সমস্যায় আবাসনের বাসিন্দারা। জলপাইগুড়ির কদমতলার ওই মলের পেছনে দৈত্যপ্রায় এসি মেশিনের গরম হাওয়া ঢুকে পড়ছে এই ফ্ল্যাটগুলিতে। রবিবার আবাসনের বাসিন্দারা ধর্নায় বসলেন শপিং মলের সামনে। কয়লা পাচার করতে গিয়ে গ্রেপ্তার 2। শনিবার মধ্যরাতে আটক করা হয় কয়লা বোঝাই গাড়ি। চালক ও খালাসিকে গ্রেপ্তার করল সদাইপুর থানা। শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্য জুড়ে জোর প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের। নিত্য নতুন পরিকল্পনা নিয়েই কর্মসূচি সফল করতে উদ্যোগ জেলা নেতৃত্বের। 21শে জুলাই মঞ্চে যোগ দিতে রায়গঞ্জ থেকে এবার সাইকেলে চেপে রওনা 7 তৃণমূল কর্মী।
ফের বিতর্কে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা। এর আগে তুলনা টেনেছিলেন রানী রাসমণির সঙ্গে। চা বাগানে জোড়া বাইসনের তাণ্ডব, আহত 3। বাইসন দেখতে ভিড়ের চিৎকারেই দিশেহারা এবং এই তাণ্ডব। বন দপ্তর এসেও কাবু করতে না পারায় আনা হয় বন বিভাগের ট্রাঙ্কুলাইজার টিমকে। মালবাজার মহকুমার মিনগ্লাস চা বাগানের ঘটনা। গাছের বদলে জ্বালে উঠল বিশাল ময়াল সাপ। দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত রাতুরিয়া গ্রাম সংলগ্ন দামোদর নদ, সেখানে মাছ ধরতে উঠল এই সাপ। বন দপ্তর সময় না আসায় স্থানীয় এক সর্পপ্রেমী উদ্ধার করে নিয়ে যান এই সাপটিকে। বীরভূমে যুবকের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারে। শ্বশুরবাড়ি থেকে মৃত যুবক বাবুসোনা শেখের দেহ উদ্ধার করল লাভপুর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পথ দুর্ঘটনায় মৃত দম্পতি, বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় 30 ফুট নিচে পড়ে গিয়ে মৃত্যু। মর্মান্তিক ঘটনা ডোমজুর থানার অন্তর্গত সলক এলাকায়। দক্ষিণ 24 পরগনায় বিদ্যুৎ অসাবধানতার বলি এক। বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ঘটনায় শোকের ছায়া। অরণ্য সপ্তাহকে সামনে রেখে বিশেষ উদ্যোগ এক স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার কোচবিহার সাগরদিঘির পাড়ে এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড নিয়ে মানুষকে গাছ বাঁচানোর উপদেশ। বিলির সঙ্গে বিলি করলেন গাছের চারাও, নাম দিলেন গাছ হেঁটিয়ে। উত্তরবঙ্গে বেড়েই চলেছে গরমের দাপট। একটানা দেখা নেই বৃষ্টির অস্বস্তিকর আবহাওয়া। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সমগ্র উত্তরবঙ্গে দার্জিলিংয়ের মতো মূলত শীতপ্রধান শহরেও তীব্র গরম। তবে স্বস্তির খবর, বৃষ্টি আসছে শীঘ্র। বিজেপি এবং এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করা হলো বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে, জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার ট্রাফিক আইন মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উপায় দিল্লি পুলিশের। ব্যবহার করা হবে করিনা কাপুরের ছবি। বলিউডের জনপ্রিয় সিনেমা কবি খুশি কবি গাম ছবিতে করিনা কাপুরের চরিত্রে এবার নিজের ভঙ্গিমাতে দিল্লিবাসীকে দিচ্ছে ট্রাফিকের পাঠ। উড়িষ্যার মহিলা পুলিশ ইন্সপেক্টরের গাড়ির ধাক্কায় মৃত 3, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 3 জন। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে আহতদের হাসপাতালে না নিয়ে গাড়ি হাঁকিয়ে পালালেন তিনি। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের জওয়ান ভূপেন্দ্র সিং এর ছোড়া গুলিতে আহত তারই 3 সহকর্মী। সহকর্মীদের উদ্দেশ্যে গুলি ছোড়ার পর নিজের গুলি থেকে আত্মঘাতী। ঘটনা জম্মু কাশ্মীরের উধামপুরে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আইসিএসইর 10ম শ্রেণীর ফল প্রকাশের দিনক্ষণ জানানো হলো। বিকেল 5টায় ফল প্রকাশ। অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। জনরোষের হাত থেকে বাঁচতে দেশ ছেড়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার শ্রীলঙ্কা পার্লামেন্টের 13 মিনিটের বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট রাজাপাকসের ইস্তফা গৃহীত। নড়াইলের লোহাগড়া উপজেলায় দিঘলিয়া গ্রাম আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। তারপরেই সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলে। মাত্র 2.5 বছরের ব্যবধানে আকাশ ছোঁয়া বাজার দর শ্রীলঙ্কায়। আর্থিক সংকটের জেরে সবথেকে বেশি দাম বেড়েছে ডালের প্রায় 417%। বিপুল পরিমাণ দাম দিয়েই রোজের খাদ্যশস্য সবজি কিনতে হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রাথমিক পর্বে এগিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। টরি দলের সদস্যদের ভোটের প্রথমে 2 রাউন্ডে জয়ী হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছোট ছেলে সুলেমানকে আর্থিক তছরুপের মামলায় অপরাধী ঘোষণা করল আদালত। শুক্রবার এই রায় দিয়েছে লাহোরের বিশেষ আদালত। একাধিকবার সমন পাঠিয়েও না আসা এই ঘোষণা। 2.5 বছর পর ফের যুবভারতীতে ডার্বি। ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ডুরান্ড কাপ। 16 আগস্ট থেকেই শুরু হচ্ছে প্রতিযোগিতা। ফাইনাল 8 সেপ্টেম্বর। 2টি ম্যাচই হবে যুবভারতী। ফের সোনা ভারতের, এবার শুটিং বিশ্বকাপ। শনিবার 50 মিটার রাইফেলে 3 পজিশন বিভাগে সোনা জিতলেন ঐশ্বরী তোরমার। 21 বছরের তরুণ শুটার। এর আগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। শুটিং বিশ্বকাপে এটি ঐশ্বরীর দ্বিতীয় সোনা। এর আগে নয়াদিল্লিতে সোনা জিতেছিলেন তিনি। এবারের বিশ্বকাপ ভারতের 4র্থ সোনা ঐশ্বরীর হাত। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য 322 সদস্যের দল ঘোষণা ভারতীয় অলিম্পিক সংস্থার। এর মধ্যে 215 জন অ্যাথলেট, বাকি কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্তারা মিলিয়ে থাকছেন 107 জন। 28শে জুলাই শুরু হচ্ছে প্রতিযোগিতা। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। সেমিফাইনালে হারালেন জাপানের সায়ানা কাওয়াকামিকে। স্ট্রেট গেমে জয়। ভারতীয় ক্ষেত্রে শাটলারের পক্ষে ফলাফল 21-15, 21-7।
ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা। বিশ্ব ক্রিকেট মহলে আইপিএল এর জন্য 2.5 মাস সময়সীমা বরাদ্দ করেছে আইসিসি। সেই সময় আর কোনো বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন না করার পথে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তবে এখানে বিষয়টা বিয়ে নয়, প্রেম। সুস্মিতা সেন ললিত মোদীর সম্পর্ক প্রকাশ্যে আসার পর হাজারো প্রশ্নের মুখে বিশ্ব সুন্দরী। সব কাজ পেলে নেট পাড়া মজেছে ললিত সুস্মিতা। দীর্ঘ লড়াইয়ের পরে শেষ পর্যন্ত নন্দনের পর্দায় ইস্ক বন। জঙ্গলমহল থেকে শুরু করে 1 দশক আগের রাজনৈতিক প্রেক্ষাপট ইতিমধ্যেই মানুষের মুখেই ঘুরছে এই ছবির নাম। গত উইকেন্ড থেকে প্রায় প্রতিটি শো হাউসফুল। প্রেক্ষাগৃহে মুক্তির বাকি এখনো প্রায় 1 মাস। তার আগেই হায়দ্রাবাদে লাল সিং চড্ডা ছবির একটি বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করলেন আমির খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে। এবার বলিউডে পা রাখতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। নিজেরই একটি সিনেমা হিন্দিতে রিমেক করতে চলেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক। প্রজেক্টের নাম এখনই জানাতে চাননি পরিচালক, সময় হলেই ঘোষণা জানাচ্ছেন তিনি। সপ্তাহ ঘুরতেই সিনেমা হল পাচ্ছে না শ্রীমতী। গুণমানে অভিনয়ে এগিয়ে থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহ পাচ্ছে না ছবিটি, পাচ্ছে না ভালো শো টাইমও। প্রথম সপ্তাহে ছবিটি দেখানো হয়েছে 17টি প্রেক্ষাগৃহে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যা কমে মাত্র 4। ক্যালকাটা এক্সপ্রেস এখানে শেষ করছি। সমস্ত খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।